আজকে আমরা জানবো এই ইডি টিউবটা কি, কেন ব্যবহার করা হয়, কেন সিবিসির জন্য এই টিউবটা সবচাইতে বেস্ট। ইডিটিএ হচ্ছে একটা অ্যান্টিকোয়াগুল্যান্ট। বর্তমান সময়ে এটাকে আরো আধুনিকায়ন করে সাথে K2 ইডিটিএ করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের ল্যাবরেটরিতে যে সব এই ইডিটিএ টিউব ইউজ করা হয় সেগুলোতে পাশে লেখা রয়েছে ছোট করে K2 ইডিটিএ অথবা K3 ইডিটিএ। আসুন আমরা জানি এখন এই K2 বা K3টা কি। K2টা হচ্ছে ড্রাই পটাশিয়াম আর K3টা হচ্ছে টাই পটাশিয়াম। এখন আমরা জানবো এই K2 এবং K3 সম্পর্কে। হচ্ছে স্প্রে ড্রাই আকারে দেওয়া থাকে আর K3টা হচ্ছে লিকুইড আকারে দেওয়া থাকে। তবে এই দুটার মধ্যে ল্যাবরেটরিতে সবচেয়ে বেস্ট এবং ভালো সেটা হচ্ছে K2, কারণ এটা ব্লাড ডাইলুশন করে না। এখন আমরা জানবো কেন। সিবিসি অ্যানালাইজারের জন্য। ওকে, এক নম্বর হচ্ছে এক্সিলেন্ট অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাকশন। এই ইডিটিএ অ্যান্টিকোয়াগুল্যান্টের যেভাবে কাজ করে সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নকে বাইন্ডিং করে। ক্যালসিয়াম আয়নকে বাইন্ডিং করে ব্লাডকে কোয়াগুলেশন হতে দেয় না। দুই নম্বর হচ্ছে প্রিজার্ভ সেল মরফোলজি, অর্থাৎ ব্লাডের মধ্যে যে ডব্লিউবিসি আরবিসি প্লাটিলেট রয়েছে এর শেপ সাইজ সম্পূর্ণ ঠিক রাখে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই ইডিটিএ, এবং তা আরো হেল্প করে এই ডাই পটাশিয়াম। প্রিভেন্ট প্লাটিলেট ক্লাম্পিং। প্লাটিলেটের একটা ধর্ম হচ্ছে এরা সুযোগ পেলেই কাছাকাছি আসে। এই প্লাটিলেটকে এই কাছাকাছি আসা বা ক্লাম্পিং হওয়া বা অ্যাগ্রিগেশন হওয়াতে বাধা দেয় এই ইডিটিএ, যাতে প্লাটিলেটের সঠিক কাউন্টটা আমরা পেতে পারি। 4 নম্বর হচ্ছে মেইনটেনেন্স স্যাম্পল স্টেবিলিটি। এই ইডিটিএর মধ্যে প্রায় 24 ঘন্টা বা তারও বেশি পর্যন্ত আমরা রেখে সিবিসি অ্যানালাইসিস করতে পারি, যাতে সেলের মরফোলজি টোটাল কাউন্ট কোনোটাই কোনো সমস্যা হয় না। আর পঞ্চমটা হচ্ছে এই অ্যান্টিকোয়াগুল্যান্টটা হচ্ছে বেস্ট ফর অটোমেটিক অ্যানালাইজার। আর আরেকটি কারণ হচ্ছে যখন আমরা এই ইডিটি থেকে আমরা স্মিয়ার করব ব্লাডের এবং স্টেইন করার পরে আমাদের কিন্তু ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড দেখা যায়, কিন্তু অন্য অ্যান্টিকোয়াগুল্যান্ট লাইক হেপারিন এগুলো দ্বারা কিন্তু স্মিয়ার করলে স্টেন করার পরে কিন্তু আমরা একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, যাতে ডব্লিউবিসি গুলো ভালো করে কাউন্ট করতে পারবো না।